দশম গ্রেড বাস্তবায়ন সহ ৩ দফা দাবি আদায়ে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আন্দোলনরত শিক্ষকদের একটি প্রতিনিধি দল গিয়েছে সচিবালয়ে। আরও জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন কাজী ফয়সাল। ফয়সাল, আপনি শহীদ মিনারে রয়েছেন, আসলে জানতে চাচ্ছিলেন যে পরবর্তী পদক্ষেপ কি, শিক্ষকরা আসলে কি বলছেন? দৃষ্টি আজকে এই তৃতীয় দিনের মতো প্রাথমিক শিক্ষকদের আন্দোলন চলছে এই শহীদ মিনারে, মূলত যেটি গত পরশু দিন অর্থাৎ ৮ তারিখ থেকে সকাল ১০টা থেকে শুরু হয়েছিল। পরবর্তীতে তারা কিন্তু শাহবাগ ঘেরাও করতে গিয়েছিলেন এবং সেখানে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হন এবং উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ হয় এবং শিক্ষক এবং পুলিশ সহ অনেকে কিন্তু আহত হন এবং ওই সময় কিন্তু বেশ কয়েকজনকে হেফাজতে নিয়েছিল পুলিশ। এরপরে কিন্তু শিক্ষকরা আবার শহীদ মিনারে ফিরে এসেছেন, গতকালও আন্দোলন করেছেন, আজকে তৃতীয় দিনের মতো আন্দোলন এখানে তাদের চলছে। এবং ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। এখান থেকে ১৭ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল কিন্তু অর্থ মন্ত্রণালয় সচিবালয়ে গিয়েছে, সেখানে আলোচনা করতে তাদের যে সমস্যার সংকট রয়েছে সেগুলো সমাধানের জন্য তারা কিন্তু সেখানে গিয়েছে। সচিবালয় থেকে তাদেরকে বলা হয়েছে দেওয়ার জন্য এবং তারা সেই কারণে কিন্তু সেখানে গিয়েছেন। এবং এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে শচিবালয়ে আধা ঘন্টারও বেশি সময় পার হয়ে গেছে, সেখানে বৈঠক চলছে। সেখান থেকে কি সিদ্ধান্ত আসবে সেই অপেক্ষায় কিন্তু রয়েছেন এখানে শিক্ষকরা। এখানে কিন্তু শত প্রাথমিক স্কুলের শিক্ষকরা রয়েছেন এবং তাদের যে মূল দাবিটা সেটি হচ্ছে যে দশম গ্রেড বাস্তবায়ন। যেহেতু তারা এখন তৃতীয় শ্রেণী অন্তর্ভুক্ত রয়েছেন, তারা চান সেখান থেকে উন্নতি হয়ে দশম গ্রেডে তাদের যেন উন্নতি করা হয় এবং তারা বলছেন যে তাদের ন্যায্য অধিকার বুঝে নিতেই তারা এখানে এসেছেন এবং তাদের অধিকার আদায় না হওয়া পর্যন্ত তারা এখানেই থাকবেন এবং নানান ধরনের কর্মসূচি দিবেন এবং সচিবালয়ে যারা গিয়েছেন সেখান থেকে এসে তারা যে সিদ্ধান্ত জানাবেন তার উপরেই তাদের পরবর্তী কর্মসূচি নির্ভর করে। জি ফয়সাল, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। পরবর্তী আপডেটের জন্য আমরা ফিরবো আবার আপনার কাছে।